আমার আজকের রেসিপি হচ্ছে কটকটি। যারা ৯০ কিংবা ৮০ দশকের দিকে ছোট ছিলেন একমাত্র তারাই শুধু জানেন এই কটকটি খেতে যে কতটা মজার। আমার এখনও মনে আছে ছোটোবেলায় যখন দাদা বাড়িতে যেতাম তখন চাল অথবা চুলের বিনিময়ে এই কটকটি বিক্রি করা হতো। আর বাড়িতে গেলে শুধু অপেক্ষায় থাকতাম কখন কটকটিওয়ালা আসবে আর চাল অথবা চুল দিয়ে তাদের কাছ থেকে কটকটি কিনে খাবো। তবে আজকালকার বাচ্চারা কিন্তু এই কটকটি কখনো খায়নি। বাসায় অল্প সময়ে বাচ্চাদের জন্য এই কটকটি রান্না করে ফেলতে পারবেন, সেই সাথে নিজেও একটু খেয়ে ছোটোবেলার স্মৃতিগুলো মনে করতে পারবেন। তাহলে চলুন বাসার কিছু উপকরণ দিয়ে এই কটকটি খুব সহজেই তৈরি করে ফেলি। কটকটিটা বানানোর জন্য আগে থেকে একটা প্লেটের মাঝে বাটার পেপার বিছিয়ে দিতে হবে। যাদের হাতের কাছে বাটার পেপার না থাকে তারা রেগুলার যে সাদা কাগজ সেটাও বিছিয়ে নিতে পারবেন। তারপর চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি মধু। হাতের কাছে যদি মধুটা না থাকে তাহলে শুধু চিনি দিয়েও বানিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিলাম 1/4 কাপ পানি। এখন এই মধু আর চিনি মিশ্রণটাকে একসাথে জাল করতে হবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে অনবরত এটি নেড়ে যেতে হবে। আর জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে ফুটতে শুরু করেছে আর মিশ্রণটা কিছুটা ঘন হতে শুরু করেছে। এখন এটাকে আরও কিছু সময় জাল করতে হবে যাতে এই চিনি মিশ্রণটা দেখতে অনেকটা ক্যারামেলের মতো হয়ে যায়। তবে এই সময় চুলার আঁচ বাড়ানো যাবে না, একদম লো আঁচে জাল করতে হবে। যখন জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে চিনির এই মিশ্রণটা ক্যারামেলের মতো হয়ে গিয়েছে, ঠিক এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এখন এখানে 1.5 চা চামচ নিয়েছি খাবার সোডা। ক্যারামেলের মধ্যে এই খাবার সোডা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। অবশ্যই খাবার সোডা দেওয়ার আগে থেকেই কিন্তু চুলাটাকে বন্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু চিনির এই ক্যারামেলে অনেক বেশি কালার চলে আসবে। খাবার সোডা দেওয়ার পরেই দেখা যাবে যে এই মিশ্রণটা অনেকটাই ফুলে গিয়েছে। ঠিক এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আর আমরা আগে থেকেই যে বাটার পেপারটা রেডি করে রেখেছিলাম ওইখানে ঢেলে দিতে হবে। এই কাজটা কিন্তু অনেক দ্রুত করতে হবে, চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু ঢেলে দিতে হবে। আপনারা যদি কটকটিতে কালারটা আর একটু কম চান তাহলে ক্যারামেলের কালারটা আর একটু হালকাও করতে পারবেন। তো আমার এখানে মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটা বাটার পেপারে ঢেলে দিচ্ছি। গরম থাকা অবস্থায় কিন্তু একদমই ধরতে যাবেন না। যখন বাটার পেপারে ঢালা হয়ে যাবে এরপর এটাকে রুম টেম্পারেচারে রেখে দিব 20 মিনিটের জন্য। ফ্রিজে রাখতে হবে না, এমনিতেই রেখে দিলে এটা 20 মিনিট পর পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। তো আমার এখানে কটকটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন বাটার পেপার থেকে এই কটকটিটাকে আলাদা করে নিচ্ছি। এখন এটাকে ভেঙে নেওয়ার পালা। হাতের কাছে যদি ভারী কোনো কিছু থাকে তাহলে ওটা দিয়েও ভেঙে নিতে পারবেন। আবার চাইলে উপর থেকে শুধু একটা বাড়ি দিলেই দেখবেন ভেঙে গিয়েছে। এখন থেকে যারা কটকটি মিস করেন তাদের আর কটকটি মিস করতে হবে না। আমার এই রেসিপি ফলো করে বাসায় খুব সহজেই এই কটকটি তৈরি করে ফেলতে পারবেন। ধন্যবাদ।